বর্ষার শেষ ভাগ। আকাশে মেঘের আনাগোনা কমে এসেছে, তবে হালকা বাতাসে এখনও কচি ধানক্ষেতের দুলুনি। গ্রামের নাম শুভনগর। চারদিকে সবুজ আর খালের টলমলো জল। সেই গ্রামে থাকে রাহুল, একেবারে সাধারণ পরিবারের ছেলে। ঢাকার কলেজে পড়ে, কিন্তু ছুটিতে গ্রামে এলে যেন প্রাণ ফিরে পায়। সেদিন বিকেলে বৃষ্টি থেমেছে অল্পক্ষণ আগে। মাঠ ভিজে চকচক করছে। রাহুল সাইকেল নিয়ে বেরিয়েছিল খালের ধার দিয়ে। হঠাৎ দেখলো একটা মেয়েটি খালের জলে শাপলা তুলছে। সাদা সালোয়ার কামিজ ভিজে গাঢ় হয়ে গেছে, চুলে বৃষ্টির ফোঁটা এখনো আটকে আছে। মেয়েটি হলো মিথিলা, পাশের গ্রাম থেকে মামার বাড়ি এসেছে। রাহুল এক মুহূর্ত তাকিয়ে রইল, যেন সময় থমকে গেছে। মেয়েটি হঠাৎ ঘুরে তাকালো। দৃষ্টিটা রাহুলের চোখে এসে আটকে গেল। মিথিলা ভুরু কুঁচকে বলল, কি দেখছেন? রাহুল হকচকিয়ে গেল। না মানে আমি আমি আসলে। মেয়েটি হেসে উঠল, সেই হাসি যেন একেবারে মন কেড়ে নিল। এরপর থেকে রাহুল অকারণেই খালের ধারে হাঁটতে যেত। মিথিলা প্রায় সেখানে শাপলা তুলতে আসতো। দুজনের আলাপ হলো, তারপর ধীরে ধীরে গল্প জমতে লাগলো। মিথিলা শহরে কলেজে পড়ে না, গ্রামেই থাকে, তবুও তার কথাবার্তায় এক অদ্ভুত আকর্ষণ ছিল। রাহুল অবাক হতো, সে মেয়েটিকে চিনত না কেন আগে। একদিন খালের ধারে বসে দুজনে আকাশের দিকে তাকিয়েছিল। মেঘ সরে গিয়ে লাল সূর্য ডুবছিল। রাহুল ধীরে ধীরে বলল, তুমি জানো, তোমার হাসিটা পুরো গ্রামের সব ছাপলার চেয়েও সুন্দর। মিথিলা লজ্জায় মাথা নিচু করে বলল, এত বাড়িয়ে বলার দরকার নেই। কিন্তু সে জানতো রাহুল মিথ্যে বলছে না। রাহুল আবার ঢাকায় পড়াশোনা শুরু করলো, কিন্তু মন পড়ে থাকলো গ্রামে। চিঠি লিখতে শুরু করলো মিথিলাকে। আজ শহরের আকাশে চাঁদ উঠেছে, তোমার কথা মনে পড়ছে। মিথিলাও চিঠি লিখত, তার হাতের লেখার অক্ষরগুলো যেন জীবন্ত হয়ে উঠত। একদিন সে লিখলো, তুমি ফিরে এলে আমি আবার শাপলা চলতে যাব, তবে এবার তুমি সাথেই থাকবে। চিঠিগুলো রাহুল বুকের কাছে জমিয়ে রাখত। মাঝে মধ্যে লাইব্রেরির শান্ত কোণে বসে শুধু চিঠিগুলো পড়ত আর মেয়েটির হাসি কল্পনা করত। শীতের ছুটিতে রাহুল গ্রামে এলো। আবার খালের ধারে দেখা হলো। চারপাশে কুয়াশা, হালকা ঠান্ডা বাতাস। রাহুল সাহস সঞ্চয় করে বলল, মিথিলা, আমি তোমাকে একটা কথা বলতে চাই। কি কথা? আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি কি আমাকে সারা জীবন সঙ্গ দেবে? মিথিলা চুপ করে থাকলো। তার চোখে জল ভরে উঠল। একটু পরে ফিসফিস করে বলল, তুমি না থাকলে আমিও বাঁচব না। রাহুল মেয়েটির হাত ধরল। দুজনের মধ্যে তখন শুধু নিঃশব্দ প্রতিশ্রুতি, চিরদিন একসাথে থাকার। কিন্তু সহজ তো কিছুই হয় না। মিথিলা পরিবার শহরে এক ধনী ব্যবসায়ী ছেলের সাথে তার বিয়ে ঠিক করে ফেলল। মিথিলা কেঁদে উঠল, রাহুল, আমি তো অন্য কাউকে বিয়ে করতে চাই না। রাহুল তাকে শান্ত করলো, চিন্তা করো না, আমরা লড়ব। কিন্তু মিথিলার বাবা মা কোনোভাবেই রাজি হলো না। তাদের মতে রাহুল গরিব আর ভবিষ্যতে কিছুই করতে পারবে না। রাহুল ঢাকায় ফিরে গেল, দিনরাত পড়াশোনা শুরু করলো। মিথিলার জন্য নিজের জীবন গড়ার প্রতিজ্ঞা করলো। সে চাকরি পরীক্ষা দিল, 1 বছরের মধ্যে সরকারি চাকরিও পেল। গ্রামের খবর ছড়িয়ে পড়ল, রাহুল এখন অফিসার। মিথিলার পরিবার তখন কিছুটা নরম হলো, তবুও তারা চায়নি মেয়েটি রাহুলকে বিয়ে করুক। মিথিলা সাহস করে সবার সামনে ঘোষণা দিল, আমি শুধু রাহুলকেই বিয়ে করব, অন্য কাউকে নয়। তার দৃঢ়তা দেখে পরিবার শেষমেশ রাজি হলো। গ্রামের মাঠে আয়োজন হলো তাদের বিয়ের। খালের ধারে যেখানে প্রথম দেখা হয়েছিল সেখানেই মেহেন্দির দিন দুজন গোপনে দাঁড়িয়েছিল। মিথিলা হেসে বলল, দেখো, আমি তো বলেছিলাম শাপলা তুলতে যাব আমরা একসাথে। আজও পারবো। রাহুল বলল, আজ থেকে তোমার প্রতিটি হাসি, প্রতিটি অশ্রু, প্রতিটি মুহূর্ত আমার। সন্ধ্যায় গ্রাম আলোয় ভরে উঠল। ঢোল করতালের শব্দে, গ্রামের মানুষের শুভকামনায় রাহুল আর মিথিলা এক হলো। বিয়ের পর দুজন ঢাকায় নতুন জীবন শুরু করলো। কিন্তু তারা ভুলল না গ্রাম, খালের ধারে কাটানো সেই প্রথম দেখা আর শাপলার কথা। প্রতিটি বর্ষায় তারা ছুটে যেত শুভনগরে। মিথিলা এখনও শাপলা তুলত, আর রাহুল পাশে দাঁড়িয়ে বলতো, তুমি এখনও সেই প্রথম দিনের মতোই সুন্দর। মিথিলা হেসে উত্তর দিত,
আর তুমি এখনো সেই প্রথম দিনের মতোই আমার। প্রেমের গল্প অনেক রকম হয়, কারো শেষ হয় বিচ্ছেদে, কারো পূর্ণতায়। কিন্তু রাহুল আর মিথিলার প্রেম ছিল বিশ্বাস আর অপেক্ষার ফল। তারা প্রমাণ করেছিল সত্যিকারের ভালোবাসা কোনো বাধায় থেমে যায় না, যদি দুজনের মন সত্যিই এক হয়।